ও হ্যালো গাইস, যদি এমন হয় পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে গেছে, তুমি একমাত্র জীবিত ব্যক্তি, তুমি এমন এক জায়গায় বেঁচে আছো যেখানকার তাপমাত্রা -40°C। এই পরিস্থিতিতে তুমি কি করবে? কাহিনী শুরু হয় 2049 সাল থেকে, যেখানে আমরা অস্টিন নামের এই ব্যক্তিকে রিসার্চ সেন্টারের মধ্যে একা বসে খাবার খেতে দেখতে পাই। শুধু কম্পিউটার, টিভি এবং ইলেকট্রনিক ডিভাইস ছাড়া এখানে আমরা অন্য কিছু দেখতে পাই না। মূলত আজ থেকে কিছু মাস আগে পৃথিবীর মধ্যে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এটা এতই বিষাক্ত ছিল, ধীরে ধীরে পৃথিবীর কবলে চলে যায় এবং মানব প্রজাতিকে শেষ করে ফেলে। সময়ের সাথে এই বিষাক্ত গ্যাসের কারণে মানুষ মরতে শুরু করে, আর যারা গরিব লোক ছিল তাদের বাসস্থান কবরস্থানে পরিণত হয়। আর আমেরিকার মতো দেশগুলো তাদের লোকদের বাঁচাতে নতুন এক প্লেন আবিষ্কার করে, আর বলে তারা থাকার উপযোগী একটা জায়গার সন্ধান করছে। যতদিন না তারা জায়গা পায় তাদেরকে এই প্লেনের মধ্যে থাকতে হবে। কিন্তু একটি ব্যক্তি ছিল যে যেতে যাচ্ছিল না। সেই মূলত আমাদের মুভির হিরো, আর আজকের এই গল্পটা তাকে নিয়েই। সে আসলে ক্যান্সারে আক্রান্ত। সে যেহেতু পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সে মারা গেলে পৃথিবীতে মারা যাবে, সে অন্যদের মতো পালিয়ে চলে যাবে না। তার কাছে অফুরন্ত সম্পদ ছিল, সে চাইলে নিজের জন্য একটি প্লেন ভাড়া করতে পারত। কিন্তু সে একাকিত্বের মধ্যে নিজের জীবন কাটাচ্ছে। সে নিজের চিকিৎসা নিজে করছে, নিজের খাবার নিজে বানাচ্ছে এবং নিজের হাত দিয়ে খাবার খাচ্ছে। এভাবে তার জীবনের প্রত্যেক দিন চলছে। সকালে ঘুম থেকে ওঠা, খাবার খাওয়া, পৃথিবীর অবস্থা সম্পর্কে জানা, রাতে কালো মেঘ দেখতে দেখতে ঘুমান। কিন্তু আপনাদের জানার জন্য বলে, আকাশ সবসময় এমন ছিল না। তার মধ্যে প্রতিভা ছিল, নতুন কিছু করার ইচ্ছে ছিল, যার প্রত্যেকটা তরুণ ছেলের মধ্যে থাকে, যেটা দিয়ে সে নিজের ও নিজের দেশের জন্য অনেক কিছু করতে পারে। আকষ্ট তাদের মতো একজন। যখন সে তরুণ ছিল তখন সে সকল সুযোগ সুবিধা থেকে দূরে থেকে শুধু বইয়ের দুনিয়ায় পড়ে থাকে, কারণ সে জানতো আমরা এখন যেভাবে থাকতে পারতেছি পৃথিবীতে পরবর্তীতে পারবো না। কোনো না কোনো ভাবে আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজকে সেই দিন চলে এসেছে। সবাই যখন পৃথিবী রেখে চলে গেছে, সেই শুধু পৃথিবীর মধ্যে থেকে গেছে। সেই যখন নতুন পৃথিবীর খোঁজ করেছিল, সে বড় একটা ইভেন্টের মধ্যে, সে তখন সবাইকে বিস্তারিত বলে আমাদের কেন এই পৃথিবী থেকে চলে যাওয়া উচিত, কিভাবে আস্তে আস্তে পৃথিবীর হাওয়া আমাদের জন্য দূষিত হয়ে যাবে। সাথে সাথে সে সবাইকে আমাদের নতুন পৃথিবী সম্পর্কে বিস্তারিত ভাবে বলে। সেটা সবাই বুঝতে পারে এবং তার নতুন উদ্ভাবনের জন্য সবাই তার অনেক প্রশংসা করে। এই সবকিছুর মধ্যে যদি বেশি প্রভাবিত কেউ হয়ে থাকে, সেটা ছিল জিম নামে একটি মেয়ে, যেটা তার উদ্ভাবন থেকে না, তার বোঝানোর ক্ষমতা থেকে, তার ব্যবহারের কারণে সে তার উপর প্রভাবিত হয়। আকাশ যখন জিমকে প্রথমবার দেখে তখনই সে তার প্রেমে পড়ে যায় এবং সময়ের সাথে তার অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। এমন একটা দিন এসে পড়ে যখন তার বিয়ে করে ফেলে এবং হাসি খুশি ভাবে 3 বছর পার করে দেয়। কিন্তু তারপরে জিম আকাশকে তার নিজের কাছে এতটা পায়নি, কারণ সে সবসময় বই এবং তার কাজ নিয়ে ব্যস্ত থাকতো। এই জিনিসটা জিমকে অনেক কষ্ট দেয়, সেই জন্য সে তার থেকে এখন তালাক চায়। আকাশ একটা বেবি চায়, কিন্তু জিম বলে সে চায় না তার মতো তার বাচ্চারাও কষ্ট করুক, জিমের মতো তার বাচ্চাদেরও কষ্ট হোক। এখন পর্যন্ত আকাশ তার এই কথার উপরে কোনো কথা বলতে পারেনি, কারণ সত্যি কথা এটাই যে তখন সে কাউকে নিয়ে কোনো চিন্তা করতো না। সে তখন শুধু তার ভবিষ্যৎ নিয়ে ভাবতো। কিন্তু আজ যখন সবকিছু শেষ হয়ে গেছে, তার অতীত এখন তাকে অনেক কষ্ট দেয়। তার উপরে তার ক্যান্সার। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য সে মদ খাওয়া শুরু করে, যার ফলে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে স্ক্ল্যাটো প্ল্যানেট থেকে একটা বার্তা আসে। এটা ওই পৃথিবী আকাশ যেটার খোঁজ করেছিল। সে তার কোম্পানির কিছু লোককে সেখানে পাঠিয়েছিল, যেটার হেড ডক্টর সোলি, যার কাজ এখন শেষ হয়ে গেছে। এই তথ্য সে পৃথিবীতে পাঠাতে চাচ্ছে, কিন্তু তারা পাঠাতে পারছে না, কারণ পৃথিবীতে এখন কোনো মানব নেই। তার জন্য কারোর সাথে তার কোনো কন্ট্রাক্ট হচ্ছে না। কিন্তু এই কথা সুলে জানতো না। যখন আগস্ট এই বার্তাটা রিসিভ করে, সে বুঝতে পারছিল না এই বার্তাটা কি পাঠিয়েছে। তার শরীরের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, সে কোনো কথা মনে রাখতে পারছে না। অনেক ভাবনা চিন্তা করার পর তার মনে পড়ে এটা তারই লোক, সেই গেটওয়ের মধ্যে পাঠিয়েছিল ওইখানে জীবন নিশ্চিত করার জন্য এবং ওইখানকার আবহাওয়া সম্পর্কে তাকে জানাবার জন্য। এখন তার টিম মেম্বারদের পৃথিবীতে আসা থেকে আটকাতে হবে, কারণ পৃথিবীতে আর কোনো কিছুর অবশিষ্ট বেঁচে নেই। কিন্তু তারা যেহেতু অন্য প্ল্যানেটে 6 থেকে 7 ঘন্টা আগে, তাদের কাছে বার্তা পৌঁছানো যাবে না। তার কাছে বড় কোনো এন্ট্রি নাও নেই যে তাড়াতাড়ি কন্ট্রাক্ট করতে পারে। তার সকল এন্ট্রিনে খারাপ হয়ে গেছে এবং ডক্টর সোলিক্রাফটের সকল টিম মেম্বারকে বলা সে পৃথিবীতে কন্ট্রাক্ট করতে পেরেছে। এরপর আমরা K2 প্ল্যানেটকে দেখতে পারি, যেটা থাকার উপযুক্ত। এখানে সকল কিছু আছে মানব সভ্যতার জন্য। এখানে মানুষটা চাইলে আবার বসতি স্থাপন করতে পারে, কিন্তু বসতি স্থাপনের জন্য এখানে মানুষেরও থাকতে হবে। কিন্তু সে বুঝতে পারছে না পৃথিবীর মানুষদের কি হয়েছে, কেন তার কোনো সিগন্যালের উত্তর দেওয়া হচ্ছে না। আর যারা এই প্ল্যানেট থেকে চলে গেছে তারা জীবিত আছে না মারা গেছে সে সেটাও জানে না। যতক্ষণে সিগন্যাল আসে ততক্ষণে সে খাবারের জন্য চলে যায়, আর তখনই তার রান্নাঘরে আগুন ধরে যায়। তখন সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সময় মতো সে আগুনকে নিভিয়ে দেয়। কিন্তু তার সামনে এখন এমন একটা জিনিস এসে পড়ে যেটার কল্পনা সে কখনো করেনি। তার সামনে একটি ছোট বাচ্চা ছিল, কিন্তু তার এখন চিন্তার বিষয় হচ্ছে রক্ত বরফ করার মতো ঠান্ডায় তার সামনে এই বাচ্চা কোথা থেকে আসলো এবং বাচ্চাটি তার বাসায় আছে সে কিভাবে জানলো না। বারবার সে নিজেকে প্রশ্ন করছিল। অবশেষে সে মেয়েটাকে প্রশ্ন করে তার নাম কি এবং সে কোথা থেকে এসেছে, কিন্তু মেয়েটি চুপ করে থাকে, কোনো প্রশ্নের উত্তর দেয় না। সেজন্য
আকাশ ভাবে মেয়েটি ভয় পাচ্ছে। এই জন্য আকাশ ভাবে মেয়েটিকে একটু সময় দেওয়া যাক যাতে তার ভয় কেটে ওঠে। তারপর সে সিগন্যাল দেওয়ার জন্য ডিভাইসের সামনে বসে। তারপর তার মনে পড়ে তার কাছে এত বড় কোনো এন্টিনা নাই যার মাধ্যমে সে এত দূরে সিগন্যাল পাঠাতে পারবে। তারপর সে ভাবে হয়তো তার এন্টিনার মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, তার জন্য সে উপরে যে এন্টিনা ঠিক করার চেষ্টা করে। তারপর সে আবার সিগন্যাল দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো সিগন্যালই সে পাঠাতে পারে না। তখন সে বুঝতে পারে তার এই জায়গায় থেকে সে কিছু করতে পারবে না, তাকে অন্য কোনো জায়গায় যেতে হবে যেখান থেকে সে সিগন্যাল পাঠাতে পারবে। তারপর আকাশের ওই বাচ্চা মেয়ের কথা মনে পড়ে এবং সে তার কাছে যায়। সেখানে যেয়ে দেখে সেই মেয়েটি একটি ড্রয়িং করছে। তারপর সে বুঝতে পারে মেয়েটি না কথা শুনতে পারে না কথা বলতে পারে। তার জন্য সে ওই মেয়েটির নাম তার নামের সাথে মিল রেখে আইরিশ রেখে দেয়। সে ভেবেছিল তার যদি কোনো মেয়ে হয় সেই মেয়ের নাম আইরিশ দিবে, কিন্তু দুঃখের ব্যাপার সে কোনোদিন বাবা হতে পারেনি। যাক, সে অন্য একটা আইরিশকে পেয়েছে যেটা তার একাকিত্ব জীবনের মধ্যে নতুন আশার আলো দেখিয়েছে, এবং এর সাথে সে নতুন কোনো জায়গার সন্ধান শুরু করে যার মাধ্যমে সে সিগন্যাল পাঠাতে পারবে। এমন একটা জায়গা পেয়েও যায়, কিন্তু সেটা ছিল অনেক দূরে। কিন্তু এখন মূলত সমস্যা হচ্ছে আইরিশ, কারণ সে আইরিশকে একা রেখে যেতে পারবে না, আর এই যাত্রাটা অনেক লম্বা হতে চলেছে এই ঠান্ডার মধ্যে। সে জানেও না সে কবে ফিরে আসবে, আবার সে তাকে তার সাথে নিয়েও যেতে পারবে। এইসব কথা ভাবতে ভাবতে সে কাজ করা শুরু করে দেয়, এবং আইরিশ তাকে অনেক সাহায্য করেছিল পুরো রাত। সময়ের সাথে সাথে তাদের ঘনিষ্ঠতা বাড়ছিল, এবং শেষ মুহূর্তে সে সিদ্ধান্ত নেয় সে আইরিশকে তার সাথে নিয়ে যাবে, এবং সেভাবে আইরিশ তার সাথে থাকলে সে আলাদা একটা সাহস পাবে। এরপর তারা সেই দিনই তাদের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে মোটর বাইকে রওনা দিয়ে দেয়। এরপরে কাহিনীর মধ্যে নতুন একটা টুইস্ট আসবে যেটা আপনাদের চিন্তা ভাবনাকে একদমই ঘুরিয়ে দিবে। তো গাইস, বউয়ের হাত ধরে বসে পড়েন এবং কাহিনীর মজা নিন। আমরা দেখতে পাই চারদিকে শুধু বরফ আর বরফ। এতটা ঠান্ডা ছিল মানুষের শরীরে রক্ত বরফ করে দিতে পারে। তারপরে অগস্ট তাড়াতাড়ি সবকিছু করতে চাচ্ছিল কারণ তাদের হাতে সময় বেশি। একটু পরে রাত হয়ে যায়, তার জন্য আকাশটা একটা সেফ জায়গায় ক্যাম্প করে। কিন্তু তারপরে তাদের সাথে একটা ঘটনা ঘটেছে। যে জায়গায় তারা ক্যাম্প করেছিল সেখানকার বরফ ফুট করে গলে যায় এবং তারা দুজনেই পানির মধ্যে চেয়ে পড়ে। সময় থাকতে থাকতে আকাশ আইরিশকে এবং নিজেকে পানির বাইরে বের করে নেয়। কিন্তু এখন সমস্যা হচ্ছে তারা নিজেদের প্রয়োজনীয় জিনিস এবং বাইকটা পানির মধ্যে হারিয়ে ফেলে। মানে এদের প্রয়োজনীয় সবকিছু পানির মধ্যে ডুবে গেছে, যত যা আছে তাদের শরীরে পড়ার মতো কাপড়গুলো এখন আগস্টের সাথে পরে চুদলিংপং হয়ে গেছে। এখন তাদের দুজনকে তাদের পরবর্তী সফর পায়ে হেঁটে যাত্রা করতে হবে। এর মধ্যে আগস্টের শরীর খারাপ হতে শুরু করে এবং বুড়া বারবার অসুস্থ হয়ে পড়তেছিল এবং ক্লান্ত হয়ে পড়তেছিল। এরপর মেয়েটির বুদ্ধি হাঁটুতে হওয়ার পরেও আইরিশ আগস্টকে বুঝিয়ে আপনি যদি এইভাবে আস্তে আস্তে চলেন এবং বারবার থেমে যায় তাহলে আমাদের সফরটা আরো লম্বা হয়ে যায় এবং আমাদের সেখানে পৌঁছাতে আরো দেরি হবে। সে বলে আপনি যদি দ্রুত চলেন তাহলে আমাদের যাত্রার সময় অনেকটা কমে আসবে। এই বুড়িরা কাকা এই বাচ্চা মেয়ের কথা শুনে মোটিভেটেড হয়ে যায় এবং সে আবার চলতে শুরু করে। ছেলে যে বয়সেরই হোক না কেন, মেয়ে মানুষের কথা শুনলে অলওয়েজ মোটিভেটেড হয়েছে। এর মধ্যে 2 দিন চলে যায় এবং আস্তে আস্তে আমাদের বুড়া চাচার শরীর খারাপ হতে শুরু করে। সে ধীরে ধীরে অসুস্থ হয়েছে। আগস্টের এত বড় চুদলিংপং করার পর আমাদের মুভি ডিরেক্টরের মন ভরতেছিল। এর জন্য একটু পরে আবার বরফের ঝড় স্টার্ট করে। এর মধ্যে আগস্ট আইরিশকে হারিয়ে ফেলল, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর সে আবার তাকে ফিরে পায়। এরপরে তারা নতুন এন্ট্রিনা হাউস খুঁজে। এরপর অনেক চেষ্টার পর ফাইনালি আগস্ট ডক্টর সুলির সাথে কন্ট্রাক্ট করতে পারে। কিন্তু পৃথিবী সম্পর্কে কথা বলার আগে তাদের ক্রাফটের মধ্যে পাথরের বাড়ি লাগে এবং তাদের কন্ট্রাক্ট ডিসকানেক্ট হয়ে যায়। ওইদিকে আগস্ট আবার চিন্তায় পড়েছে। অপরদিকে ডক্টর সুলির ক্রাফটের মধ্যে পুরো ময় অবস্থা হয়েছে। পাথররা এদিক সেদিক যেদিক থেকে পড়তেছিল ঢুকে যাচ্ছিল। তাদের ক্রাফটের অবস্থা চুদলিংপং হওয়ার পরে পাথর পড়া বন্ধ হয়েছে। ডক্টর সুলি আবার দাদুর সাথে কন্ট্রাক্ট করার জন্য ক্রাফটের বাইরে যায় এবং তারা আবার ওইটা মেরামত করতে শুরু করে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে কোনো সময় আবার স্টোন গুলো আসতে পারে, আর আমাদের ডক্টর সুলি এখনো সিঙ্গেল বিয়ে করেনি। সে আগে মরতে চাচ্ছিল না। অবশেষে তারা ক্রাফটের সিগন্যাল ঠিক করতে পারে, কিন্তু তারা ক্রাফটের ভিতরে যাওয়ার আগে স্টোন গুলো আবার চলে আসে এবং তাদের একটা টিম মেম্বারকে অনেক আহত করে ফেলে। তারা কোনোভাবে সেই মেম্বারকে নিয়ে ক্রাফটের ভিতরে ঢুকে, কিন্তু যখন তারা সেই মেম্বারের হেলমেট করলে তখনই সে মারা যায়। ওই ব্যক্তির মৃত্যুর পর ক্রাফটের মধ্যে সবাই অনেক ব্যথিত হয়েছে, কারণ সে বলেছিল সে পৃথিবীতে যেতে বলতে বিয়ে করবে এবং বিয়ে করলে সবাইকে দাওয়াত দিবে। কেউ আর বিয়ের দাওয়াত খেতে পারবে না, তার জন্য সবাই মন খারাপ করে বসে থাকে। অবশেষে আগস্ট এবার ডক্টর সুলির কন্ট্রাক্ট হতে পারে, কিন্তু এবার আমাদের দাদু বুদ্ধিমানের কাজ করে। সে সময় নষ্ট না করে পৃথিবীর অবস্থা ডক্টর সুলিকে বলে দেয় তারা যেন পৃথিবীতে না আসে, কারণ তারা যে বিয়ে করার স্বপ্ন নিয়ে পৃথিবীতে আসতে যাচ্ছিল সেটা আর পূরণ হবে না, কারণ পৃথিবী থেকে সকল মানুষ আগে থেকে চলে গেছে এবং পৃথিবীর অবস্থা অনেক খারাপ। পৃথিবীর মধ্যে একটা বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ছে, অধিকাংশ মানুষই মারা গেছে আর যারা জীবিত ছিল তারা পৃথিবী রেখে চলে গেছে। এখন তোমরা কি টুরতে আবার চলে যাও, তোমরা কি টুরতে আবার ফিরে যাও এবং নিজেরা বিয়ে করা এবং হিউম্যানিটিকে আবার কন্টিনিউ করো। তখন ডক্টর সুদি বলে তাহলে আপনি ওখানে একা একা কি করেন? তখন আমাদের দাদু বলে তার ক্যান্সার হয়েছে, সে বেশি দিন বাঁচবে না, তার জন্য সে যায়নি, সে পৃথিবীতেই মরতেছে। তখন সেই সবাইকে বলে নিজেরা বিয়ে করে ফেলবো,
কোনোদিন একজন আরেকজনের বউর দিকে নজর দিবা না, একজন আরেকজনের জামাইয়ের দিকে নজর দিবা না। গেটের বাসিন্দাদের লোভ করতে মানা করবে এবং খারাপ লোকেদের থেকে তাদেরকে বাঁচাবা। আর সকল পুরুষকে বলে দিবা চার বিয়ে করার জন্য। এরপর কল কাটার আগে দাদু ছিল সেই মেয়ের জীবনের লক্ষ্য। দাদুকে দেখে সে অ্যাস্ট্রোনট হয়েছে। আক্রম বাক্রম টাক্রম ফাগ্রম যে কোনো কিছু বলে, যেটা আমাদের জানা লাভ নেই। সে লাস্টে বলে আমাদের দাদু ছিল তার রোল মডেল। তার মা জিম অলওয়েজ দাদুর কথা তাকে বলতো। আমাদের দাদু জিম নাম শুনে ডক্টর সুলেকে তার পুরো নাম জিজ্ঞেস করে। তখন সে বলে ডক্টর সুলি আইরিশ। তার মানে ডক্টর সুলি ছিল আমাদের দাদুর মেয়ে। এখন কথা হচ্ছে তার সাথে যে মেয়েটা ছিল সে আসলে কে। আমাদের দাদু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে যেহেতু অনেক দুষ্টু পানি খেত, তার জন্য তার ব্রেন তার একাকিত্ব দূর করার জন্য একটা নতুন ক্যারেক্টারকে হ্যালোসিনেট করে। এটা ছিল তার হ্যালোসিনেশন। হয়তো তার ব্রেন এই জন্য হ্যালোসিনেট করছিল, যার ফলে সে আরো কিছুদিন বেশি বাঁচতে পারে। তার মাধ্যমে তার ক্রু মেম্বাররা যেন পৃথিবীতে না আসতে পারে। আমাদের জীবনে কখন কি হয় আসলে বোঝা যায় না। আমাদের দাদু এই বসে তার নিজের মেয়েকে পেয়ে যায়, আর অপর থেকে আমাদের মতো ছেলেরা একটা গার্লফ্রেন্ড খুঁজে পায় না। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।